ইসলামিক মদিনার কাহিনী একটি গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক অধ্যায় ইসলামের ইতিহাসে। এটি মূলত মহানবী হজরত মুহাম্মদ এর হিজরত বা মক্কা থেকে মদিনায় গমন এবং সেখানে ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে জড়িত। পাকানো মদিনার পটভূমি। মদিনার পূর্বের নাম ছিল ইয়াথরিব। এটি একটি কৃষিভিত্তিক শহর ছিল যেখানে দুটি প্রধান আরব গোত্র, আওস এবং খাজরাজ, এবং কিছু ইহুদি গোত্র বাস করত। তারা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত ছিল দীর্ঘদিন ধরে। কাবা হিজরতের পটভূমি। মক্কায় ইসলাম প্রচার করার ফলে নবী মুহাম্মদ এবং মুসলমানরা চরম নির্যাতনের শিকার হন। তখন আল্লাহর নির্দেশে তিনি ও তার সাহাবীরা মদিনায় হিজরত করেন। হিজরতের বছর ছিল 622 খ্রিস্টাব্দ, যা ইসলামী বর্ষপঞ্জির শুরু। মদিনার জনগণ নবীজিকে আন্তরিকভাবে গ্রহণ করেন। এদেরকে বলা হয় আনসার, সাহায্যকারী, আর হিজরতকারীদের বলা হয় মুহাজিরুন। মসজিদ ইসলামী রাষ্ট্রের ভিত্তি। মদিনায় পৌঁছে নবী একটি ইসলামিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন। মসজিদে নববী নির্মাণ করা হয়, যা শুধু নামাজের জায়গাই ছিল না, বরং রাষ্ট্রীয় প্রশাসন, শিক্ষা এবং আলোচনার কেন্দ্রও ছিল। মদিনা সনদ কনস্টিটিউশন অফ মদিনা বিভিন্ন ধর্ম ও গোত্রের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একটি লিখিত চুক্তি। এটিকে ইতিহাসের প্রথম লিখিত সংবিধান বলা হয়। আড়াআড়ি রাখা তলোয়ার যুদ্ধ ও আত্মরক্ষা। মদিনায় ইসলামী সমাজ গঠনের পরেও মক্কার কুরাইশরা শান্তিতে থাকতে দেয়নি। ফলে কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। বদর যুদ্ধ 2 হিজরি, মুসলমানদের প্রথম বিজয়। উহুদ যুদ্ধ 3 হিজরি, মুসলমানদের সাময়িক পরাজয়। খন্দক যুদ্ধ 5 হিজরি, মদিনার চারপাশে খন্দক খননের মাধ্যমে আত্মরক্ষা। করমর্দন সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা। মদিনায় নবী ধনী গরিবের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন। নারীদের অধিকার পুনরুদ্ধার করেন। আইন আদালতের ব্যবস্থা করেন। বই উপসংহার। মদিনা ছিল ইসলামের প্রথম পূর্ণাঙ্গ রাষ্ট্র যেখানে ইসলামী আদর্শে সমাজ গঠিত হয়েছিল। এই কাহিনী আমাদের শেখায় কিভাবে ধৈর্য, সহনশীলতা ও নেতৃত্বের মাধ্যমে একটি নতুন সভ্যতা গড়ে তোলা যায়। আপনি যদি চান,